ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 22শে মে। নিফটির একদম সাপোর্ট লেভেলটা, মেজার সাপোর্ট রয়েছে 24,700-750 এই লেভেলটাতে। উপরের দিকে রেজিস্ট্যান্স 24,800-900, এটাকে ক্রস করে যদি উপরের দিকে যায় 25,000-এর উপরে কিছুটা মুভমেন্ট থাকলেও থাকতে পারে। এছাড়া অপশান চেন দেখলে আমরা দেখছি যে কল রাইটারের সংখ্যা বেড়েছে, 25,000-এ সব থেকে বেশি কল রাইটার্স রয়েছে। পুট রাইটারের সংখ্যা কমেছে। তো মার্কেটে বিয়ারিশ ভিউ রয়েছে, সেরকমভাবে খুব বুলিশ সেন্টিমেন্ট নেই মার্কেটে। এছাড়া গিফট নিফটি আজকে সিগন্যাল দিচ্ছে একটা ফ্ল্যাট ওপেনিংয়ের। এছাড়া ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে নিচের দিকের একদম সাপোর্ট লেভেলটা রয়েছে 55,000-এর উপরই যতক্ষণ আছে বিয়ারিশ ভিউ না নেওয়াই বেটার। উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 50,100-200-তে। এছাড়া সেন্সেক্সের ক্ষেত্রে 81,550 লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, 81,700-750 এই লেভেলটা উপরের দিকে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এছাড়াও আগের দিন আমরা ইন্ডিয়ান মার্কেটে ট্রুডেন্ট কোম্পানিকে দেখলাম 16% স্টকটা জাম্প করেছে, কারণ ওদের প্রফিট বেরিয়েছে ডাবল রয়েছে। ওদের যা কস্ট ফাইন্যান্স রয়েছে তার থেকে বেশি প্রফিট রয়েছে। ওদের নেট প্রফিট 126.10% উপরে আপ রয়েছে। তো রেজাল্ট খুব ভালোর জন্য আমরা মুভমেন্ট দিয়ে দেখলাম। এছাড়াও আগের দিন ডিফেন্স যে স্টক বিইএল, তাকেও 4% আপ হতে দেখেছি। তার কারণ নোমুরা যে টার্গেট প্রাইস রেখেছে বিইএল এর জন্য সেটা আরও বাড়িয়ে দেয়, কারণ ডিফেন্স পরবর্তীকালে আরও ভালো করবে সেই জন্য। এছাড়া আমরা রেজাল্ট দেখলাম, ইম্পর্টেন্ট রেজাল্ট দেখেছি। ইরকানের রেজাল্ট বেরিয়েছে, সেখানে আমরা দেখছি যে 14% প্রফিট ফল করেছে। ওদের রেভিনিউ ফল করেছে 10%, 1 টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে। আরভিএনএলেরও প্রফিট আমরা দেখছি 4% ফল করেছে, 1 টাকা 72 পয়সা রেভিনিউ ঘোষণা করেছে। এছাড়া ওএনজিসিরও প্রফিট দেখছি ফল করেছে 20%, 1.25 রুপিস হচ্ছে পার শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে। তো আজকে রেলওয়ে পুরো সেক্টর দেখার থাকবে যে কীরকম পারফরমেন্স করে। এছাড়া ওএনজিসি স্টাডি করতে পারেন। এছাড়া ইন্ডিগোর রেজাল্ট বেরিয়েছে, সেখানে প্রফিট আমরা 62% দেখছি ইয়ার অন ইয়ার, 10 টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে। তো এভিয়েশনের এই স্টকগুলোর দিকেও আজকে ফোকাস থাকবে, স্টাডি করতে পারেন এগুলো নিয়ে। এনটিপিসি গ্রিন সব থেকে ভালো পারফরমেন্স, 188% প্রফিট আপ রয়েছে। রেভিনিউ রয়েছে ওদের 22.4%। আজকে এনার্জি স্টকগুলো দেখার থাকবে কীরকম কী মুভমেন্ট দেয়। এছাড়া পিএফসির নেট প্রফিট রয়েছে 10.6%, আর ওদের ঘোষণা করেছে ডিভিডেন্ড 2 টাকা 5 পয়সা করে। ওদের নেট ইন্টারেস্ট ইনকামও 41% আপ রয়েছে, ভালো রেজাল্ট। তো ফোকাসে থাকবেন, স্টাডি করতে পারেন এই স্টকগুলো নিয়ে। এছাড়া অ্যাস্ট্রাল পাইপসের রেজাল্ট বেরিয়েছে, প্রফিট 4% আপ রয়েছে, 2 টাকা 25 পয়সা ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়া আমরা আর যে দেখতে পাচ্ছি স্টকগুলো, সেখানে টাটা টেলি সার্ভিস আমরা আগের দিন দেখছি যে 20% আপে রয়েছে, কারণ একটা নিউজ এসছে যে টাটা সন্স যে কোম্পানি মানে ওদের যে প্যারেন্ট কোম্পানি রয়েছে, তারা নাকি যে ওদের এজিআর ডিউজ যেটা 19,000 কোটি টাকারও বেশি রয়েছে, সেই ডিউজটা পূরণ করার জন্য আর কি ওরা টাকা ইনফিউজ করতে চলেছে, ক্যাপিটাল দিতে চলেছে। তো টেলি সার্ভিসের যে স্টকগুলো থাকবে সেগুলো পরবর্তীকালে ফোকাসে রাখতে পারেন, স্টাডি করতে পারেন। এছাড়া আমরা হ্যালের যে আগের দিন দেখলাম যে অনেক যারা রেটিংস দেয়, যারা প্রেডিকশন করে যে কতটা কি বাড়বে কমবে, তারা মোটামুটি ইউবিএস কিছুটা ডাউনগ্রেড করেছে, কিন্তু বাদবাকি জেফারিসের রেজাল্টও সেখানে বলছে যে 23% আপসাইড পোটেনশিয়াল এখনও হ্যালের রয়েছে। তো পরবর্তীকালে কীরকম কী মুভমেন্ট দেয় দেখবো। প্রেডিকশনের উপর তো কিছু ডিপেন্ড করে না, আসল বিজনেসের ওপরেই ডিপেন্ড করবে। পরবর্তীকালে এটাও স্টাডির মধ্যে রাখতে পারেন। এছাড়া আমরা যে দেখছি আদানি যে ফান্ড রয়েছে অফশোরে, সেইখানে সেবি কিন্তু পেনাল্টি বসাবে, থ্রেট করেছে, পেনাল্টিও চাপাতে পারে, লাইসেন্সও ক্যান্সেল করতে পারে। তো এই নিউজগুলো রয়েছে। এছাড়া এলএনটির আমরা দেখছি যে 14 কোটি টাকার মহারাষ্ট্রের যে টানেল প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টের জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে এখনও পর্যন্ত হল্ট করতে আর কি। এছাড়া এই খবরগুলো রয়েছে। আর একটা ইম্পর্টেন্ট খবর যেটা রয়েছে, চায়না পাকিস্তানে যে ইকোনমিক করিডোর হওয়ার কথা, সেখানে আফগানিস্তানকেও ইনক্লুড করছে। তো সেক্ষেত্রে ইন্ডিয়ার পরবর্তীকালে, মানে এটা ইন্ডিয়ার ক্ষেত্রে ব্যাড নিউজই একটা, পরবর্তীকালে এই নিউজটার দিকেও ফোকাস রাখতে হবে। এছাড়া নিউক্লিয়ার ফিউশন, মানে ইসরায়েল
নিউক্লিয়ার ফেসিলিটি, ইরানের নিউক্লিয়ার ফেসিলিটির ওপর স্ট্রাইক করতে চলেছে, এরকম একটা নিউজ রয়েছে। তো এটা যদি হয় এটা ইন্ডিয়ার জন্য আবার ব্যাড নিউজ, কারণ ইরানের মাধ্যমেই যে মানে ক্রুড অয়েল ট্রান্সপোর্ট এগুলো ইরানের মাধ্যমেই ইন্ডিয়ার ক্ষেত্রে হয় মিডল ইস্ট থেকে। তো ইরান একটা মানে ওটাকে পেরিয়ে যেহেতু হয়, সেই জন্য ওটাতে যদি কোনো যুদ্ধ বা এরকম কিছু হয় তো ইন্ডিয়ার ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। কিছুই না, যুদ্ধ হলে ক্রুড অয়েলের দাম বাড়বে, ইন্ডিয়াতে ইনফ্লেশন বাড়বে, ট্রান্সপোর্টে প্রবলেম হবে, তো এই নেগেটিভ এফেক্টগুলো দেখা যাবে। তো দেখা যাক পরবর্তীকালে কি নিউজ আসে এগুলো থেকে, তো এগুলোর দিকেও খেয়াল রাখতে হবে। এছাড়া আগের দিন আমরা এফআইআই বাইং যদি দেখি, 2200 টাকা আবারও এফআইআইরা বাইং করেছে, গুড নিউজ মার্কেটের জন্য। কিন্তু গ্লোবাল মার্কেট যদি আমরা দেখি, ডাউ জোন্সকে আমরা মোটামুটি 700 পয়েন্ট পড়ে যেতে দেখছি। মেনলি ট্রেজারি বন্ড ইল সেটা বেড়ে যাচ্ছে, আর বন্ড সেল হচ্ছে আমেরিকার, যেহেতু একে তো আমেরিকার রেটিংস ডাউনগ্রেড হয়ে গেছে, AA1 হয়েছে, সেকেন্ড হচ্ছে কোনো ইনভেস্টার ট্রাস্টও পাচ্ছেন না আমেরিকার মার্কেটে ইনভেস্ট করার জন্য। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে ডাউ জোন্স আজকে মোটামুটি ডাউনে যাচ্ছে। তো দেখা যাক আমাদের ইন্ডিয়ান মার্কেট আছে কীভাবে কীরকম মুভমেন্ট দেয়। আজকে ব্যাংক নিফটি এক্সপায়ারি, তো আজকে আর রেল কোম্পানি, অ্যাভিয়েশন মানে এই বিজনেসগুলো যেহেতু রেজাল্ট বেরিয়েছে, আজকে মুভমেন্ট দেখার থাকবে, এগুলো ফোকাস করতে পারেন, স্টাডি করতে পারেন। তো আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভিংস অ্যানালিস্ট বা অ্যাডভাইসার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।